আমাদের গলার বা ঘাড়ের কাছে একটা ছোট প্রজাপতির মতো অংশ থাকে, যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। আমাদের এই থাইরয়েড গ্রন্থি থেকে দু ধরনের হরমোন নিঃসরণ হয়। এক, T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন। দুই, T4 বা থাইরক্সিন হরমোন। আমাদের এই থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা হলে এই হরমোন কমে বা বেড়ে যেতে পারে। এরপরে TSH হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই TSH আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ হয়। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অঙ্গটি থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ হয়। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারি গ্রন্থি দ্বারা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণকে উদ্দীপিত করে বা উৎপাদন করে। তারপরে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে T3 বা T4 হরমোন নিঃসরণকে উদ্দীপিত করে বা উৎপাদন করায়। এখন প্রশ্ন হলো যে হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম কি? এখানে TSH এর বেলায় সম্পূর্ণ বিষয়টি উল্টা। আমরা সাধারণত হাইপার দ্বারা বেশি বুঝে থাকি এবং হাইপো দ্বারা কম বুঝে থাকি, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের বেলায় হাইপারথাইরয়েডিজম হলো TSH হরমোন কমে যাওয়া, সেক্ষেত্রে T3 T4 হরমোন বেড়ে যায়। তারপরে হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যাওয়া, এক্ষেত্রে T3 T4 হরমোন কমে যায়। একজন স্বাভাবিক মানুষের TSH এর নরমাল রেঞ্জ কত? একজন স্বাভাবিক মানুষের TSH এর নরমাল রেঞ্জ হলো 0.5 থেকে 5.00 মাইক্রো ইউনিট পার মিলিলিটার। এই রেঞ্জের থেকে TSH বেশি হলে হাইপোথাইরয়েডিজম, আর এই রেঞ্জের থেকে TSH কম হলে হাইপারথাইরয়েডিজম। তবে এই রেঞ্জ ল্যাব বা রিয়াজেন্ট ভেদে কম বা বেশি হতে পারে। কি কারণে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যেতে পারে? আমাদের থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সবচেয়ে কমন কারণ হলো অটো ইমিউন ডিজিজ। তারপরে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, কায়িক পরিশ্রম বা ব্যায়াম না করা, তাছাড়াও রেডিও আয়োডিনের কারণে আমাদের থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে। আপনার যদি পিটুইটারি গ্রন্থির কোনো সমস্যা থাকে তাহলে থাইরয়েড হরমোন অস্বাভাবিক হতে পারে। কি কি সমস্যা থাকলে একজন চিকিৎসক আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করাবেন? প্রধানত আপনার শারীরিক দুর্বলতা, পেশির দুর্বলতা, গরম সহ্য করতে না পারা, হার্টবিট বেড়ে যাওয়া, মহিলাদের ক্ষেত্রে সন্তান দানে অক্ষমতা হলে একজন চিকিৎসক আপনার এই TSH হরমোন পরীক্ষা করাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।